প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভিডিওর প্রসঙ্গ হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেই বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এখন দেশবাসীর মধ্যে নানান ধরনের আলোচনা হচ্ছে। সন্দেহের তীর বিমান কর্তৃপক্ষের দিকে, সন্দেহের তীর চোরাকারবারির সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে, সন্দেহের তীর আরও অনেক ঘটনা রয়েছে। তার মানে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মনেও অনেক চিন্তাভাবনার উদ্রেক হচ্ছে। কেন বিমানবন্দরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, কেন এই বিশাল ক্ষতি দেশবাসীকে নিতে হবে? আপনারা জানেন বিমানবন্দর হচ্ছে কেপিআই ভুক্ত এলাকা। এখানে মশা মাছি প্রবেশ করতে হলেও তাদের খবর নেয় কর্তৃপক্ষ বা সিকিউরিটি নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন। বিষয়টা এমন, তার মানে নাশকতাকারী ভিতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে গাফিলতি ছিল, সিকিউরিটির গাফিলতি বিমান কর্তৃপক্ষের। আর যদি তা না হয় তাহলে ভিতর থেকে কেউ নাশকতা করেছে। এখন বলা হয় স্বর্ণ চোরাচালানের একটা গ্যাং এটার পিছনে কাজ করেছে। বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন নথিপত্র ধ্বংস করার জন্য এই ধরনের একটা অগ্নিকাণ্ড চালিয়েছে। হাজার হাজার কোটি টাকার চোরাচালান হয়েছে। সেখানে ধামাচাপা দেওয়ার জন্য এই বিশাল ক্ষতি, এই আতঙ্ক সৃষ্টি করেছে দেশব্যাপী। কেউ কেউ বলছে বিমানবন্দরকে অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য, বিমানবন্দর পরিচালনার জন্য বিদেশিদের হাতে হস্তান্তর করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। এগুলো সব হতে পারে। আবার কেউ কেউ বলছে এয়ারপোর্টের যে কার্গো হ্যান্ডেলিংয়ের ব্যাপার আছে, এটা দেশবাসীকে দেখালো যে বাংলাদেশ দ্বারা সঞ্চালনা করা সম্ভব না, এটা বিদেশিদের হাতে দিয়ে দিতে হবে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর অলরেডি দেয়া হয়ে গেছে। এটা 2-4 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে বিদেশি সংস্থাগুলো বুঝে নেবে। সাথে এয়ারপোর্ট নিয়ে, বিমানবন্দর নিয়ে এরকম কোনো কারসাজি হচ্ছে কিনা। অর্থাৎ দেশবাসীকে এখন দেখানো হবে যে আমরা বিমানবন্দর পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কাজেই বিদেশি প্রয়োজন। আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেন যে বিদেশে দিয়ে দাও, বিদেশি প্রয়োজন। এই ক্ষেত্রে কোনো ব্যর্থতা আছে কিনা, এই ধরনের কোনো চক্রান্ত আছে কিনা সেটাও দেখতে হবে। এই ছাড়া আমাদের যে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেখানে কেউ ঢুকতে বেরোতে নানানভাবে তদন্ত করা হয়, সেটি আদৌ দীর্ঘদিন যাবৎ করা হচ্ছিল কি না, না হলে এত বড় একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা কেপিআই ভুক্ত এলাকায় হলো, এটা কোনো সাধারণ জায়গা নয়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং নানানভাবে এটা সিকিউরিটি দেওয়া হয়। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটাও তদন্ত করে দেখতে হবে। বিমানবন্দরের গাফিলতি কিনা সেটা দেখতে হবে। এখানে কিন্তু অনেক ডকুমেন্ট আসে। ডিএইচএল এখানে তাদের জিনিসপত্র রাখে, তারা যেগুলো তাদের ডিএইচএল করে আনা হয়, নেওয়া হয়, ডকুমেন্ট থাকে প্রচুর, দেশি বিদেশি। এই ক্ষতি কীভাবে পোষানো হবে? গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কাঁচা মাল, দলিল দস্তাবেজ, তারপরে হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট দেশি বিদেশে যাবে আসবে, ব্যাপক জিনিস সেখানে রয়েছে। এগুলো তো দাহ্য পদার্থ, কাজেই সেখানকার নিরাপত্তাও কিন্তু সেই রকম। তাহলে যদি নিরাপত্তা থেকেই থাকে তাহলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? এখন কেউ কেউ বলছেন এইটা নিজেরাই করেছে, অর্থাৎ চোরাচালান বা অন্যান্য বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য। আবার এটাও হতে পারে যে আমাদের বিমানবন্দর পরিচালনায় আমরা ব্যর্থ, আমাদের দেশ ব্যর্থ, বিমান কর্তৃপক্ষ ব্যর্থ, সো বিদেশিদের হাতে বিমানবন্দর তুলে দিতে হবে। সেটাও এই চক্রান্তের অংশ কিনা, এই অগ্নিকাণ্ডের অংশ কিনা, সেটা খতিয়ে দেখতে হবে। তবে দেশবাসী আতঙ্কিত। বাংলাদেশে বড় বড় 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একটা থেকে একটা ছাড়িয়ে অনেক বড়। মিরপুরে কেমিক্যাল গোডাউনে যেটা হয়েছে, 16-17 জন মারা গেছে, অনেকে আহত হয়েছে। আপনারা জানেন কি ভয়াবহ কাণ্ড ঘটেছে মিরপুরে। সেটা থামতে না থামতেই আবার চট্টগ্রামের ইপিজেডে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, না এক্সপোর্ট প্রমোশন জোন, যাই হোক, ইপিজেডে একটা বিশাল ঘটনা ঘটেছে। 7 তলা একটা ভবন একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। কত বড় ক্ষতি! আবার চট্টগ্রাম বন্দর কিন্তু বিদেশিদেরকে দেয়া হয়ে গেছে। আর এখন ঘটল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়, কেপিআই ভুক্ত এলাকা, খুবই নিরাপদ এলাকা, সেখানে এই অগ্নিকাণ্ড। সেখানে আপনি আমাদের সাধারণ ঘরবাড়ি, সেগুলোর তো নিরাপত্তা নেই। আর আরেকটি কথা বলবো, এই বৃহৎ দুটি অগ্নিকাণ্ডের পাশাপাশি দেশে আরও ছোটোখাটো অগ্নিকাণ্ডের ঘটনা অনেক ঘটেছে। সাভারে ঘটেছে, কক্সবাজারের একটা ইউনিভার্সিটিতে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। আবার চট্টগ্রামের একটা জাহাজ কিন্তু 1200 টন কাঁচামাল নিয়ে ডুবে গেছে।
নানান ধরনের ঘটনা হচ্ছে, বাংলাদেশ নিয়ে নানান ধরনের চক্রান্ত হচ্ছে। পুরো বাংলাদেশ বিদেশিদের হাতে তুলে দেওয়ারও সেই ধরনের পায়তারার গন্ধ অনেকে পাচ্ছেন। অলরেডি বিদেশিদের হাতে চলে গেছে। অনেকে বলছেন যে আমাদের দেশ আমরা পরিচালনা করছি কিনা, আমাদের প্রধান উপদেষ্টা কি আমাদের ক্ষমতায় আছে, নাকি প্রধান উপদেষ্টা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছেন, সেটি দেখবার বিষয়। এখন বিমানবন্দরটি যেন আমাদের থাকে, সেটি আমাদের চাওয়া। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। তবে তদন্ত কমিশনে যারা আছেন, 6 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যেন পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো বিশ্লেষণ করেন। বৈদ্যুতিক কোনো ঘটনা আছে কিনা, অভ্যন্তরীণ নিরাপত্তার অভাব ছিল কিনা, নাশকতামূলক কিনা, কোনো বিদেশি শক্তি এখানে কাজ করেছে কিনা, চোরা কারবারিরা এখানে সজাগ ছিল কিনা, এটি ধ্বংস করার জন্য বিমান কর্তৃপক্ষের গাফিলতিটা, নিরাপত্তার অভাব, এগুলো ছিল কিনা। কিন্তু দায়সারাভাবে একটা তদন্ত করে আমার শত্রুদেরকে আমি ফাঁসিয়ে দিলাম, সেটা যেন না হয়। দেশবাসী সেটা প্রত্যাশা করে না। ধন্যবাদ।